বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কবি প্রকৃতি প্রেম খুব সুন্দর করে এই উক্তিগুলির মধ্যে ফুটে উঠেছে। সত্যি তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রকৃতি যেন অক্রপূর্ণভাবে নিজেকে সরিয়ে রেখেছে, তার কতটুকুই বা আমরা জানি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হরিদ্বারে। হরিদ্বার ও বলা হয় ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একটি প্রাচীন শহর। এখানেই দেবী গঙ্গা ভগবানের শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমাবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে 253 কিলোমিটার 157 মা চলে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গঙ্গে সমভূমিতে প্রবেশ করে, যা থেকে এই শহরটির প্রাচীন নাম হয়েছে গঙ্গাধার। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হরকি পরি ভারতের উত্তরাখণ্ড প্রদেশের হরিদ্বারে গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত ঘাট, পবিত্র নগরী। হরিদ্বারে অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই ক্ষুদ্র স্থানটি প্রধান। আক্ষরিকভাবে হর শব্দের অর্থ দেবতা, শিব কি হচ্ছে বিভক্তিসূচক বর্ণগুচ্ছ, যার অর্থ এর, এবং পাটরি এর অর্থ সিঁড়ি। হরকি গৌর অর্থ দ্বারায় শিব বা বিষ্ণু পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হরকি পরিতে এসেছিলেন। হরকি গৌরী এমন এক অঞ্চল যেখানে হাজারো তীর্থযাত্রী একত্রিত হন। প্রতি 12 বছর পর এখানে একটি কুম্ভ মেলা এবং প্রতি 6 বছর অন্তর একটি অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হরকি পরির ঘাটের স্রোতে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, যেগুলো গঙ্গার স্রোতের সাথে প্রভাবিত হয়। পুরোহিত এই সময় পুরনো ঐতিহ্য গঙ্গা আরতি প্রদর্শন করেন। বন্ধুরা, এবং বিপুল সংখ্যক তীর্থযাত্রী গঙ্গার তীরে সমবেত হয়ে গঙ্গার প্রশান্তি গীত গান। ঘাটের মন্দির প্রাঙ্গণে পুরোহিতরা হাতে বড় বড় অগ্নিপত্র ধরে রাখেন এবং গঙ্গা ঘাট ধ্বনি বাড়ানোর তালে তালে এবং মন্ত্র জপ করতে থাকেন। ভক্তরা তখন গঙ্গার জলের ওপর আশা এবং শুভেচ্ছার প্রতীক স্বরূপ পাতা ও ফুলের তৈরি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। হর হর মহাদেব।